রবিবার রাতেই কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার রাজারহাটের এক হোটেলে কমিশনের ফুল বেঞ্চকে সঙ্গে নিয়েই রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকে সব দলই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনকে সহযোগিতার আশ্বাসও দিয়েছে। কমিশনের সঙ্গে বৈঠক করেন বিজেপির প্রতিনিধিরা। ছিলেন শিশির বাজোরিয়া, তাপস রায় ও জগন্নাথ চট্টোপাধ্যায়। ভোট সংক্রান্ত মোট 16 দফা দাবি জানিয়েছেন বিজেপির প্রতিনিধিরা। তার মধ্যে অল্প সময়ের ব্যবধানে সর্বোচ্চ 2 দফায় ভোটের দাবি ছিল অন্যতম। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম, রাজীব কুমার। বৈঠক সেরে কমিশনকে তুলোধনা করলেন চন্দ্রিমা। এসআইআর নিয়ে কিছু বললেই সুপ্রিম কোর্টে মামলা রয়েছে বলে এড়িয়ে যায় কমিশন। চন্দ্রিমার প্রশ্ন, তাহলে তাদের কেন ডাকা হলো? সুপ্রিম কোর্টে যাওয়া কি অন্যায়? এরপরেই জ্ঞানেশের আচরণে ক্ষোভ উগরে দেন। বলেন, আমি মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। মহিলাদের প্রতি শ্রদ্ধা নেই। চন্দ্রিমার আরও অভিযোগ, জ্ঞানেশের আচরণে তিনি অসন্তুষ্ট। তার সঙ্গে যথাযথভাবে কথা বলেননি। ফিরাদের দাবি, এসআইআর এর কারণে রাজ্যে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। বৈঠকে যোগ দিতে যান কংগ্রেসের প্রতিনিধিরাও। ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য। তারা জানান, এক দফায় ভোট হলেই ভালো হয়, তবে দফা তাদের অগ্রাধিকার নয়। নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ ভোট তারা চান। সিপিএম এর তরফে এদিনের বৈঠকে ছিলেন মোহাম্মদ সেলিম, আফরিন বেগম এবং শমিক লাহিড়ী। বৈঠক সেরে সেলিম বলেন, তারা জানতে চেয়েছেন কমিশন ভোটার তালিকা তৈরি করতে গিয়ে মানুষকে শত্রু বানালো কেন? মানুষের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করলো? কেন নির্বাচন কমিশন হয়ে গেল নির্যাতন কমিশন? কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, সব দলই শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে। জ্ঞানেশ কুমারও সে বিষয়ে সকলকে আশ্বস্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।